অনুষ্ঠানটার মাহাত্ম হইল আজকের যে অনুষ্ঠানটা এটা তোমার মামা পরলোক গমন করছেন। আজকে চতুর্থ দিন উপলক্ষে উত্তরাধিকারী সূত্রে মামা এবং ভাগ্নের একটা ব্লাডের সম্পর্ক থাকে। এটার উপরে ভিত্তি করে উত্তরাধিকারী সূত্রে মামার আত্মার স্বর্গ কামনায় ভাগ্নেরা এখানে 5টা দান করে। কী কী দান? জল, অন্ন, ফল, বস্ত্র আর তাম্বু। হ্যাঁ, যে জল দিতে গেলে তো সাধারণত দান করতে গেলে গ্লাসের প্রয়োজন। এই যে গ্লাস একটা, অন্ন দানের যে কোনগুলো আছে, থালা আছে, হ্যাঁ, ওই থালার প্রয়োজন। জল, অন্ন, ফল, যে যতটুকু পারে সামর্থ্য অনুযায়ী বিভিন্ন ধরনের 2 কেজি বা 2 যাই পারে ফল, জল, অন্ন, ফল, বস্ত্র, হ্যাঁ, কাপড় আর তাম্বু শব্দ পান। এই 5টা জিনিস দান করতে হয় মামার আত্মার স্বর্গ কামনা। ছেলের কিছু দায়িত্ব থাকে, যেমন জীবিতে বাক্য পালন চমিতাহি ভূরিভূজনম গয়াং পিণ্ড দানঞ্চ ত্রিকর্ম পুত্র লক্ষণ। অর্থাৎ মা বাবা বেঁচে থাকাকালীন ছেলে সন্তানের দায়িত্ব হলো যে জীবিতে বাক্য পালঞ্চ, মা বাবার কথা মেনে চল, বাক্য পালঞ্চ মিতাহি ভূরিভূজন। ওই যে তোমার মামা যে মারা গেছে, ওনার যে ছেলে আছে, ওই ছেলে মানুষকে সেবা করানো, এটা সামর্থ্য অনুসারের ভিত্তি করে কাজটাও তো তোমার কাজটা মিস করা যাবে না। যাই হোক, তাহলে আমরা এখন তোমরা এইটুকু মনে থাকতে হবে যে আমার মামা এই উত্তরাধিকারী সূত্রে আমি বাইরে, আমার মামা মারা গেছে, ওনার আত্মার স্বর্গ কামনা আমরা করব এবং জল, অন্ন, ফল, বস্ত্র, তাম্বুল দান করব সামর্থ্য অনুসারে যতটুকু সম্ভব হয়। তাহলে তোমাদের পার্সোনালি একটা বিষয়। উদ্দেশ্য করে করতেছি। হ্যাঁ, এটা বিষ্ণুর উদ্দেশ্যে। তোমরা একটা কাজ করো, তুলসী পাতা হাতে নাও, বাম হাতে তুলসী পাতার ষোড়য় দিবিব চক্ষু রাততম। এই যে বৃদ্ধা আর এই যে অনামিকা, 2টা আঙুলটা চোখটিকালি একটু স্পর্শ করলে হবে। যমুনে জৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলহস্তি সন্নিধি কুরু। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান কতোপি বা যৎসরে পুণ্ডরী কাক্ষম সভার্য অভ্যন্তর সূচি। 3বার জলে নম সূচি মাথার মধ্যে, আবার নম সূচি শিববাণী সতেনেচ বিষ্ণু নাম স্মরণেন বলাতে কেশবায় নাম কহলকে বলাতে একটু সামান্য হালকা বলবো, দেখবা দেখবা। কণ্ঠশ্রী পুরুষোত্তম হৃদয়ে মাধবায় নম নাভু নারায়ণ চৈব গোবিন্দ দক্ষিণ পার্শ্বে নাম দিক দিয়ে এই যে তথা বামে ত্রিবিক্রমী বাহুমূলে বাসুদেবায়। সর্বেদাম না লাগবো, সর্বেদাম এটাই একটা দে, এই যে হিয়াটা দিয়ে দাও, এই যে সর্বেদাম পদ্মনাভঞ্চ পৃষ্ঠে, পদ্মনাভঞ্চ পৃষ্ঠে, হ্যাঁ, পদ্মনাভঞ্চ পৃষ্ঠে একটা দিলে ঊর্ধ্বে চিন্ত্য সর্বেদাম ধরায়ন। সামান্য একটু জল তুমি ফুলটা দিয়ে একটা আলাদা রাখতে হবে, বেশি করে জল দিয়ে ভালো ব্যাস। হ্যাঁ, নম এতানি শ্রীহরি দ্বাদশ নামানি তিলকে জ হ্যাঁ, ডান হাতটা দিয়ে এইভাবে না না কাশ্যপ গোত্রস্য ভগবত শ্রী সূর্যায় নম। সবাইয়া এটার মধ্যে ডুঙাটা হয়ে যাবে, জোরে যাবে, তুমি এই পাশটা দিয়ে গেল আটটা দাঁড়িয়ে দিয়ে ব্যাস। এই সূর্য সহস্রাংশ তেজরাশি জগৎপতে অনুকম্পায় মাম ভক্তম গৃহানাজ্ঞম দিবাকর। নম, হ্যাঁ, নম পরাপর গুরুভ্যৈ নম।
নম পরমেষ্টি গুরু ভৈ নম গাং গণেশায় নম সামনের দিকে সামনে বরাবর নম শ্রী বিষ্ণবে নারায়ণায় নম এটা ফুললো একটা করে ফুললো এতে গন্ধপুষ্পে পরম গুরু ভৈ নম এতস্যই না 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 ডাইনে কিছু দিল জলটা দিল এতস্যই ত্রয়োদশ আধার স্বভাগ বস্ত্র উপকরণ সর্ব আচ্ছাদিত সব ফল বস্ত্র তাম্বুল দান কর্ম করণায় নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বিষ্ণুর নম অদ্য ফাল্গুন মাসে ভাস করে কৃষ্ণা পক্ষে তৃতীয়াং তীর্থ আলম্বান পুত্র তোমার নাম কও তোমার মামার নামটা কেটা আছে অমৃত তালুকদার আছে এরা কি 13 দিন না 15 দিন হ্যাঁ অমৃত রঞ্জন দত্ত ধাস মৃতে অসুচান্তা দ্বিতীয় অমৃত কুমার দত্ত ধাস অক্ষয় স্বর্গ কামনয় জল অন্ন ফল বস্ত্র দান করণায় শ্রী বিষ্ণুকে আবার একটা ফুললো এতে লাল ফুলে এতে গন্ধপুষ্পে শ্রী বিষ্ণুকে এটা ডুঙা রাখি এতে গন্ধপুষ্পে এত সম্প্রদান জল তুমি ফুলটা ভিজে জল দিবা সু প্রকৃত না 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 এইভাবে না ফুলটা ভিজে একটু বেরা হোক সু প্রকৃত মস্তু শ্রী বিষ্ণু পুণ্ডরিকাক্ষ প্রণাত তো আবার ফুল মেন থেকে ফুল নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বিষ্ণুর তৎসদ্য ফাল্গুন মাসে কুম্ভ রাশিতে ভাস করে কৃষ্ণা পক্ষে তৃতীয়াং তীর্থ আলম্বায়ন গোত্র তোমার নামটা ভাব আবার একটা ফুললো ফুলতে বিজয়া জল দাও এত অন্য ফল এতে গন্ধপুষ্পে সবগ বস্ত্র উপকরণ বুঝায় সবস্ত্রায় নম খাবারটার মধ্যে আবার একটা হলো এতে গন্ধপুষ্পে এত শ্রী বিষ্ণবে নম আবার এতে গন্ধপুষ্পে এত সম্প্রদানায় ব্রাহ্মণায় এই ফুলটা ভিজে সুপ্রকৃত উপকরণায় নম দাও আবার ফুল এতে গন্ধপুষ্পে এত অধিপতে দেবায় বিষ্ণুবে নম ডোঙা বলো এ ব্রাহ্মণায় নম ডোঙা হ্যাঁ আবার দুটো ফুল চললো নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বিষ্ণুর নম অদ্য ফাল্গুন মাসে কুম্ভ রাশিতে ভাস করে আচ্ছা দিয়ে তাও আবার একটা ফুললো এতে গন্ধপুষ্পে এত অধিপতি দেবায় শ্রী বিষ্ণুবে নম এটা দিয়ে দাও আবার লোক এতে গন্ধপুষ্পে এত অধিপতি এত সম্প্র দানায় ব্রাহ্মণায় বিভাগ তাম্বুলায় তোমার এলে ভান্ডার দাও তুমি এই ভান্ডার দাও হ্যাঁ আবার একটা বললো এতে গন্ধপুষ্পে এত অধিপতি দেবায় শ্রী বিষ্ণুবে নম আবার এতে গন্ধপুষ্পে এত সম্প্র দানায় ব্রাহ্মণায় আবার একটা ফুল বিদায় সুপ্রকৃত ফুলটা বিদায় সুপ্রকৃত মস্তু শ্রী বিষ্ণু পুণ্ডরিকাক্ষ প্রণাত এই ভান্ডার পুজো তোমার তুমিও তো এটা সেটা দিল বাড়ি ভান্ডার আবার দুটা ফুল চললো
নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু বিষ্ণুরূপ তৎসদৈদ্য ফাল্গুন মাসে কুম্ভ রাশিতে ভাস করি। নমো ফাল্গুন মাসে কুম্ভ রাশিতে ভাসে কোথার মনে কদম লেছে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। একটু ঘুমাইছেন, উঠে গেছে তো গরমে আর ঘামিয়া ফিটটা ঘামিয়া হয়ে গেছে একবারে। হঠাৎ করে জ্বর উঠলো কি জন্য কে জানে। এই সিদ্ধার্থ হুট করে জ্বর এসে পড়ছে, পরে গিয়ে বাজার থেকে ডাক্তার নিয়ে আসলাম, এসে জ্বর মাপাইলাম, এখন মাপা ওষুধ দিছে, এখন মোটামুটি একটু কমতেছে মনে হয়। না এত জোরে কান্নাকাটি শুরু করছে, উপায় নাই, মনে হয়েছে যেন জ্বরটা তার মাথা তুটে গেছে। এখন একটু শান্ত হয়েছে। ওই দেখো দিদি রান্না করতেছে এদিকে, এনে খেতে বসে ভাত, এদিকে দেখো, এদিকে সিদ্ধার্থ লেবু নাই। কমছে 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 জ্বর? কমছে 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 না তোরটা কমছে। হ্যাঁ হ্যাঁ এটা করবা, হ্যাঁ এটা তোর বাপ না? খুশি করে লে, একটা খুশি করে লে, একটা খুশি করে লে, খুশি একটু করে লে, একটু খুশি করে লে, খুশি একটু করে লাই, আইতো না এতো না আইব কে রে এটা? ঘুমিয়েছ? গাড়ির উপরে শোয়াই দিলাম তার। ভাজি আছে, ডাইলে তার কোনো কিছু না, সিম্পল গুড। কি প্রবল? আয় প্রবল, কিসে? হ্যাঁ কি? আসো ঘরে, আসো ঘরে, আসো আসো আসো। মোটর লাগাইলে তো আরো 20-50 হাজার টাকা খরচ চলন লাগে। আয়া আব্বুরা মোটর সত্তার পান ওরতে এক গুড়া মোটা, এক বুড়া আনছু এক গুড়া আমার আছে। না, বাসাটা কোন একটু উঠে কোন একটু উঠেও না, উঠে না, উঠে না। উঠে এই তলে মোটরটা আনো লাগবো, বুড়া মোটরটা তলে মোটর আনছু না, তলে তিলু তো হিটার সাথে হাতে লাগালাই নি কাম আছে।
নিচে দেওয়া যাবে না। হ্যাঁ 3 ইঞ্চি সাইজের ভিতরে দিতে হইব। এই যে স্যার আছে কইছি আপনার সাথে স্যার আইসি যারা আপনার কন্ট্রাক্টটা নিছেন আপনারা যাবো পাঠাইয়া এই হালার করে হালাতে আর জন লই গেল আপনারা দেখতে ওই ওদের হ্যাঁ কন্ট্রাক্ট দেখা বুঝছো। প্রবল এটা একলা একলা গেছে গা কই যায় কই যায় কই যায় কোন দুটা গেছে গা আমি ভাবছি আর তোরে খুঁজে যাইতেছে নি আমি ঘর 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 দূরে যাস না আশেপাশে থাকিস যাই মনে আশাই হয়েছে না এতদিনের মধ্যে এখন কেমন আগের চেয়ে একটু ভালো না সাবধানে চলতে হইব হার্টের সমস্যাটা তো কাজ করাই যায় না পরে আচ্ছা তাহলে রইলাম হ্যাঁ দা আইসা আরে দেখছি না তো মানে আইখানে মনে করি বাড়ি বিনয়ের নাম্বার তুলুন আমি বের করতেছি আমি তুলতারি না তুলতে পারেন না বের করে লই ধরুন উঠছে না নাম্বার এটা ডায়াল আছে পরে এটা কল দিলে হবে আলমাস ভাই এদিকে আইলে বেড়ে যান যে মাঝে মাঝে নাকি কানে কম শুনে আলমাস ভাই ও আলমাস ভাই কানে শুনে না আজকে রোজা রাখছে না বলছে তাহলে রোজা যেহেতু রাখছেন না খাওয়া দাওয়া করলাম ডাল ভাত যাই আছে আর হেকমত বাইরে তো বলে আসছি এখনো আসে নাই আসবো হচ্ছে ইফতারের পরে আমি বলছিলাম 3টা সাড়ে 3টার দিকে পরে উনি বলছেন যে রোজা আছে ঠিক আছে তাহলে ইফতারি করি পরে আসেন কি এত দেরি হয়েছে কেন নামাজ টামাজ পরে আসেন একবারে না তারাবি নামাজ তার পরে 8টার দিকে আচ্ছা বিষয়টা হইল লন্ডন প্রবাসী আবুল হোসেন ভাই বাংলাদেশের বাড়ি হচ্ছে সিলেটে
আরও অনেক আগেই এই রমজান উপলক্ষে আপনারা কিছু টাকা দিছিল। তারপরে আমার বিনয় বলছিল দেওয়ার লাগে, কিন্তু আমার অফিসে আসছিল অডিট, আমি এর মধ্যে আর বাড়িতে আসছি না, মানে গতকাল কি প্রথম আসছি। পরে আমি না করেছি যে একটু পরে পাঠাও, কারণ এখন যাওয়া হইতো না, তোমার কাছেই থাক। তারপরেও মনে করেন পাঠাইছে আমার কাছে আরও 3-4 দিন আগে, কিন্তু আমি আর ঝামেলার কারণে আসতে পারছি না, যে কারণে ওই দিকেও যাইতে পারছি না। এটা যেন মনে কিছু নিয়ে না, আরো রমজান আরো তো রয়েছে 12-13টা মনে হয় না, যিনি দিছে উনি তো রমজান উপলক্ষে দিছে, ঠিক আছে। তো ওনারাও বলতেছি ভাই সরি, মানে সময় পাইছি না, আসতে পারছি না। আর বিনয় থাকলে তো তার তো আর অফিস থাকতো না, যাইতো অবশ্যই গিয়ে দিয়ে দিত। তো এই জন্যই হইলো মূলত আপনারা বলা আর কি আজকে আসার জন্য। আর এখন আসছেন এই ইফতারি করে আসছেন, ঠিক আছে, হালকা কিছু খেয়ে যাবেন না, এটা আপনি বললে তাহলে তো যখন গেছিলাম তখন এনে দিয়ে এসে বললাম না, তাহলে আপনারা বললাম না যান যে পরে আপনি বলছেন যে রোজা, তাহলে ইফতারি পরে যাইতে হইব, এখন না করার সুযোগ নাই। যাই আছে ডাল ভাত খেয়ে যাবেন। দা একটু হাত ধরা কত 10,000 টাকাই পাঠাইছে বুঝছেন। ভাইয়ের নাম হচ্ছে আবুল হোসেন আর কি, লন্ডনে থাকে, আর বাংলাদেশ হলো সিলেটে বাড়ি। তা রমজান উপলক্ষে দিছে এটা খরচ করার জন্য, আমারটা দেরি হয়ে গেছে দিতে। আর ভাইয়ের জন্য দোয়া করেন দাদা সুস্থ থাকে, আরো এরকম মানুষের পাশে দাঁড়াইতে পারে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ডাল ভাত হালকা খাওয়া যাবে না, যাও দিয়ে দাও, রাত্র হয়ে গেছে। দাদা বউ দেখি না করে দিবা, আমি তো আচ্ছা আচ্ছা হ্যাঁ, এটা টাকাটা ইয়ে করে নিন রাত্রে, পরে হারাই লেবেন আবার। হ্যাঁ হ্যাঁ, এদিকে যান গ্যাস আসা এই শার্টটা যান, মিম এদিকে শার্টটা টান দেবো সবরা। মিম কি কোন ক্লাসে পড়ো তুমি? মাদ্রাসা কেন? বর্গাফোন মাদ্রাসায়? মহিলা মাদ্রাসাটা আবার কোন দিকে? বর্গাফোন মুন্সিবাড়ি। আপনার জানি কয় মেয়ে? 5 মেয়ে নাকি 4 মেয়ে? আগে হেপিরে তো বিয়ে দিয়ে দিচ্ছেন, এখন আর 3 জন আছে। কত নম্বর? তুমি কত নম্বর? আর কি বিয়ে? আরেকজন বিয়ে দিচ্ছেন কবে? হেপির আগে একজন দিয়ে দিচ্ছিলেন, হেপির আগে আরো 2 জন দিচ্ছেন, পরে হয়েছিল হ্যাপি, আর বাকি আছে। তাহলে তো সারি গেছেন মোটামুটি। আমি তো ভাবছি মনে হয় আপনার আরো মানে 2-3 জন মেয়ে রয়েছে। তাহলে তুমি এখন মহিলা মাদ্রাসায় আছো না? আচ্ছা, সমস্যা নেই, পড়াশোনা থাকলেই হলো। মহিলা মাদ্রাসা তো সাবজেক্ট সবই আছে, ঠিক না? আরবি আর এগুলো ছাড়া বাংলা টাংলা ইংলিশ সব আছে না? সবই আছে। ঠিক আছে তাহলে চাচা, মাছ আছে 2 জাতের, টক আছে, না এটা খাওয়া হয় না, কমাই দিছে খাওয়া হয় না। চাচা বসাইলাম তো, কষ্ট করবেন বুঝছো, জোরেই বসাই দিছি, আপনি তো খাইতে চাইছিলেন না। মেম কষ্ট করবা, ডাল ভাত দেখাই বুঝছো। হ্যাঁ, কম কম করে দাও, রোজারা হয়েছে না, ইফতারি করার পরে খাওয়া যায় না, অল্প অল্প করে। আয় 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 আয়। তাহলে আপনারা এখন বাসায় 3 জনই নাকি? মিম আর আপনারা 2 জন। ব্যবসার কি অবস্থা আছে এখন? এখন কি হাটার ব্যবসা করার বয়স না? এখন তো আর ব্যবসা করার বয়স না আপনার। এরপরেও তো আছে করণীয় মনে টুকটাক না? সমস্যা
তো একটা ফেলে দিয়ে নিয়ে যান, এটা কত টাকা মাল লয়ে যান আর কত টাকা লাভ হয় দৈনিক? দুই নেই, ফল 200 টাকা। 100-200 কত টাকার মাল নিতে হয়? মাল নেই 1500, 1500 টাকা নিলে 200 টাকা থাকে মাত্র। 200-150 এরকম থাকে। গুরনে লাগে তো সারা গ্রাম। হ্যাঁ। কঠিন বিষয়টা মাথায় নিয়ে নিয়ে গুরনি লাগে। হ্যাঁ, একটাই তো লয়ে যান নাকি বার দিয়ে লয়ে যান দুইটা? না, বারে। বারে নিজেই তো হ্যাঁ চলা কঠিন, এখন আবার একটা বার নিয়ে দৌড়দৌড়ি করা কঠিন কাজ আসলে। লাড়ির বড্ডে বড্ডে হয়ে যায়। মেঘের দিন না? পরে হ্যাপির কি তা কোনো বাচ্চা কাচ্চা মেয়ে হয়েছে তো। মেয়ে হয়েছে জানি না তোমরা? আর বিনারে ঘুমাইছি। শুনেছো না? আমি তো জানি না, তাহলে দেখে আসলাম আগে। না, এই ভিডিওটা ঘুমাইছি। না আমার বলছে না, হয়তো মনে নাই হয়তো। কয় মাস চলে মেয়ের? 3 মাস। 3 মাস। হ্যাঁ, তাহলে তো অনেক সময় হয়ে গেছে। পরে জামাই কি করতেছে এখন? জামাই না টাকা। ঢাকা। ঢাকা কি কাজ করে জানেন? ডালাইয়ের রাজমিস্ত্রি কাজ যেটা না? হ্যাপি বাড়িতে থাকে। ওরে এনে কেড়া কেড়া থাকে হ্যাপির সাথে? তার বউরি আছে। হৌরিয়া শ্বশুর? শ্বশুর বাড়িতে। শ্বশুর হৌরি, শ্বশুর শাশুড়ি আর হ্যাপির মেয়ে, না আরো কেউ আছে পরিবারও? আছে, বড় ভাই আছে, ভাই বউ আছে। সবাই একসাথে? না, আলাদা আলাদা। যাই হোক, আপনার আগে তো 2টা কাজ সারিয়াল ছিলেন, আমি তো ভাবছি যে আমার মনে হয় আরো 2-3 জন রয়েছে। টক লয়ে উঠানো যাইতেছে বা মানুষ বসাইছে আমার খাবারের লাগে। সারাদিনই তো খাওয়া দাওয়া হইতেছে বসে, আর কি তার লাগে বাজার থেকে? হ্যাঁ, বাজার থেকে কেন তো? কিন্তু আমি ওটা দিয়ে ভাই খাওয়া। হ্যাঁ, খাওয়া দিবি। ইফতারে লাগে কেন? সারাদিনই খাওয়া দাওয়া হইতেছে, মাছ সবজি ভাজি। বুট খাইবে, বুট আনতাম। খাওয়া দেন, বুট আনছি। ওই বুন্দি